ফেনী এক আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রবিবার বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব সহ স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ফেনী এক পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া আসন থেকে মোট 5 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচন সহ মোট 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, ফেনী এক আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করায় স্থানীয় রাজনীতিতে কেমন ধরনের প্রভাব পড়েছে, এই বিষয়ে আপনি কি জানেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, ফেনীর 3টি সংসদীয় আসন রয়েছে। ফেনী 1, ফেনীর পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া নিয়ে, ফেনী 2 ফেনী সদর উপজেলা নিয়ে এবং ফেনী 3 দাগনভূঞা সোনাগাজী নিয়ে। গতকাল ফেনীর 3টি আসনে মোট 16 জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মনোনয়ন নিয়েছেন। তিনি মনোনয়ন নেওয়ার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা এই মুহূর্তে কথা বলবো মনোনয়ন নেওয়ার পর বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইবো ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারির সাথে। জনাব আনোয়ার হোসেন পাটোয়ারি, ফেনী 1 আসনে তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মনোনয়ন নিয়েছে, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। এবং আমি দেশবাসীকে সর্বপ্রথম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, ওনার জন্য দোয়া চাই। তিনি এই দেশের গণতন্ত্রের জন্য 17 বছরে বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার এবং বারবার বিভিন্ন পর্যায়ে উনি নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু দেশ ছেড়ে যাননি, এই দেশকে চাননি, এই দেশকে ছেড়ে যাননি। এদেশের মানুষের বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি যে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে বেগম খালেদা জিয়াকে আমরা দেখি বিএনপি চেয়ারপারসন, কিন্তু উনি যখন অসুস্থ হয়ে ফেনী এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন, তখন সারা বিশ্বের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ তার জন্য বিএনপি না শুধু সকল দল শ্রেণী পেশার মানুষ যে ওনার জন্য দোয়া করেছেন। উনি যখন মৃত্যুর সন্ধিক্ষণে, যিনি এই দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি যুদ্ধ করেছেন, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছেন, উনি যদি এই নির্বাচনে ফেনী 1 থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে সেই গণতন্ত্রের শক্ত গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আবার আসতে পারেন, এই আশাটাই আমরা করি। আর পাশাপাশি ফেনীর এখন বেগম খালেদা জিয়া ফেনী 1 আসনে যে নির্বাচন করছে, সেখানে শুধু বিএনপি তার জন্য ভোট চাচ্ছে না, আবাল বৃদ্ধ বনিতা শ্রেণী পেশার বিভিন্ন শ্রমজীবী কৃষকজীবী মানুষ, মহিলারা ঘরে ঘরে ওনার জন্য দোয়া করতেছে, ভোট চাচ্ছে না, দোয়া চাচ্ছে। আমরা চাই এই নেত্রী, এমন একটি মহান নেত্রী বাংলাদেশে আর সৃষ্টি হবে বা বাংলাদেশে আর জন্ম হবে আমি ভাবি না। আজ গত যে হাদিকে হত্যা করা হয়েছে, সারা বাংলাদেশে মানুষ যে তার সমর্থন দেখে, তার প্রতি যে আহ্বান দেখেছে, তার মৃত্যুর যে প্রতিবাদ জানিয়েছে, আমরা ঠিক খালেদা জিয়া অসুস্থ হয়েছে, সারা বিশ্ববাসী এবং বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, তিনি যেন আবার ঘরে এসে শেষবারের মতো জাতীয় সংসদে নির্বাচন করে দেশের গণতন্ত্রকে শক্তিশালী গণতন্ত্রে রূপান্তরিত করে এই জাতীয় সংসদকে আবার কার্যকরী সংসদে করতে পারে, আমরা এটাই আশা করি। এবং দেশবাসী, আবারও বলছি, আমাদের দেশটি বেগম খালেদার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, যেন তার জীবন মুক্তির সন্ধিক্ষণে, যিনি সবচেয়ে বেশি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, কারাভোগ করেছেন এবং দেশের স্বার্থ কখনো বিসর্জিত দিতে যায়নি, তাবেদার বাহিনীর পার্শ্ববর্তী যারা চক্রান্ত কখনো বিক্রি হননি। এই খালেদা জিয়া এই মুহূর্তে, অন্তিম মুহূর্তে খুব প্রয়োজন। আমরা চাই ফেনী 1 থেকে উনি নির্বাচিত হয়ে সারা বাংলাদেশের একটি আস্থা এবং বিশ্বাস এবং নেতৃত্ব, আবার সেই সুদৃঢ় নেতৃত্ব যিনি আসছেন আগামী দিনে নেতৃত্বে, তার প্রয়াসটা উঠে দিতে পারবেন এই প্রত্যাশা করি। এবং আমরা খালেদা জিয়াকে আগামী সংসদে সংসদ সদস্য হিসেবে এবং আগামী দিনে আরেক শেষবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন পাটোয়ারির সাথে। তিনি বলেছেন ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মনোনয়ন পাওয়া স্থানীয় নেতাকর্মীরা খুশি এবং সর্বস্তরের নাগরিকেরা খুশি। তারা চাচ্ছেন তারা খালেদা জিয়াকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আবার বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী হয় সে প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সোহেল রানা।